শুভ সকাল। তো সকালে উঠে দেখি পুরো কুয়াশায় একদম মেঘ, মেঘ করে গেছে। দেখেছো? সবার ওদিকে হয়েছে, আমাদের এদিকে দেখো অবস্থা। আকাশের মেঘ একদম যেন ঘন কুয়াশায় চাদরে মোড়া। তো যাই হোক চলো, আজকে মনটা হচ্ছিল যখন মেঘ কুয়াশায় চাদরে মোড়া তখন আমরা একটু খিচুড়ি খাওয়া যাক। এই দেখো কুমড়ো নিয়ে এসছে, ফুলকপি, গাজর, তারপরে বেগুন ভাজা, আর নিয়ে এসছে দেখো বরবটি। আর দেখো সন্ধ্যে ডাঁটা চলে এসছে। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর। অসময়ে সন্ধ্যে ডাঁটা খেলে অতটা স্বাদ পাওয়া যায় না যে টাইমে সন্ধ্যে ডাঁটা খাওয়া হয়। তো এই দেখো ধনেপাতা, ধনেপাতা আমার ভাই নিয়ে বদমাশি করছে। তো ধনেপাতার স্বাদ কিন্তু খুব সুন্দর। ধনেপাতার চাটনি হয়, তেঁতুল দিয়ে হোক, পুদিনা পাতা দিয়ে হোক। আর ধনেপাতা সবার সাথে কিন্তু দিলে বেশ ভালো লাগে ঝোলের সাথে। তো আর যাই হোক, এই দেখো আমাদের দেশি মুরগি নিয়ে এসছে আজকে। আজকে তো অন্য মুরগি খাবো না, আজকে দেশি মুরগি খাবো। কষা কষা বেশ সুন্দর একদম। অনেক দিন হলো মাংস খাওয়া হয়নি, দেশি মাংস। এমনি মাংস খাওয়া হয়। আর মাংসের যার দাম কী আর বলবো। তো এই দেখো চলো আমি সবজিগুলো তাড়াতাড়ি কেটে নিই। এই দেখো বাঁধাকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কুমড়ো কেটেছি, বরবটি, গাজর আর ফুলকপি কেটে নিয়েছি। তো বেগুনগুলো তো ভাজবো, বেগুনগুলো কেটে নিতে হবে। ভাবছিলাম গোল গোল কাটি, কিন্তু লম্বা বেগুনের স্বাদ আলাদা। খেতে কিন্তু খুব সুন্দর লাগে খিচুড়ির সাথে, আমরাও খেতে ভালোবাসি। তো বলতে বলতে গোল গোল কাটা হয়ে গেছে, সেটা তোমাদের পরে দেখাবো। আর যাই হোক চলো আমি এই সবজিগুলো ধুয়ে নিই। আমার মা ধুচ্ছিল, আমি বললাম ঠিক আছে তুমি ধুয়ে দাও, দিয়ে মা রান্না করবে। ছাদে চলে আসলাম। এই দেখো ছাদে আজকে আমাদের অন্য উনুনে ভাত হচ্ছে, খিচুড়ি হচ্ছে। এই দেখো সব কিছু দিয়ে সিদ্ধ করে নিচ্ছে। আর ওই সবজিগুলো এখন ভাজবে মা নিচেতে। তো এই দেখো সব কিছু রেডি হয়ে গেছে। এই দেখো এবারে সব কিছু নিয়ে ভালোভাবে ভেজে নেবে, তারপরে ওটার সাথে মশলা দিয়ে কষে নেবে। তোমরা কিরকম খাও? নিরামিষ খাও না আদা রসুন পেঁয়াজ দিয়ে খাও? আমার তো নিরামিষ খিচুড়ি ভালো লাগে, বিশেষ করে যেটা মা বানায় খুব সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি স্বাদ আসে, খুব সুন্দর। কিন্তু খিচুড়ি ভোগ দেখবে, খিচুড়ি এত সুন্দর লাগে, মানে ঠাকুরের যে খিচুড়ি বানানো হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যাই হোক চলো, এই দেখুন দেশি মুরগিটা ভালোভাবে ধুয়ে নিই, পরিষ্কার করে ধুয়ে নিই। অনেকগুলো রোম ছিল সেগুলো নিলাম, তুলে নিলাম। আর প্রত্যেকটা মাংস ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিলাম, পুরো দেখে নিলাম মাংসটা ঠিক আছে কি না। তো এসে দেখি মা তো মশলাটা একদম রেডি করে নিয়েছে, আর সেটা ছাদে নিয়ে এসে মাখিয়ে দিচ্ছে ওটার সঙ্গে। এরপরে আস্তে আস্তে হবে। বেশ সুন্দর লাগে কাঠের উনুনে খিচুড়ি খেতে, অনেক দিন হয়নি। এই শীতকাল এলো বলেই আমাদের ছাদে রান্না হচ্ছে। আর এই দেখো এখন আমি বেগুনগুলো কেটে নিয়েছি গোল গোল করে। আর গোল গোল বেগুন ভাল লাগে না কার লম্বা ভাল লাগে, আমার গোল গোলও ভাল লাগে, লম্বাও ভাল লাগে। তো চলো তেল দিয়ে দিয়েছি, তেলে একদম ফুটছে রেডি। আর বেগুনগুলো দিয়ে দেবো। তখন দেখি আমার বোন আবার রসুন ছাড়াচ্ছে মাংসর জন্য। আর আমি এদিকে কড়াইয়ে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেবো লাল লাল। তাহলে কিন্তু বেশ সুন্দর সুস্বাদু খেতে লাগে। এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। আজ কষে মাংসটা দেবো, ওটা একটা স্বাদ আলাদা। আর একটু মাংসটা যদি আমরা সব কিছু মাখিয়ে রেখে রান্না করি সেটারও স্বাদ আলাদা। এবার এইটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এই দেখো ভালোভাবে কষে নিচ্ছি, তেল তেল ছেড়ে যাবে, দিয়ে জল ঢেলে দেবো কষা কষা।